হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গায়ে প্রচণ্ড জ্বর নিয়েও ঘরের সব কাজ শেষ করে রেখেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, তুমি কাঁদছো কেন? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো উত্তর দিলেন না, বরং আরও জোরে কাঁদতে লাগলেন। কয়েকবার জিজ্ঞেস করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে ঢুকে কিছু খুঁজছেন। যখন তিনি ঘর থেকে বের হচ্ছিলেন, আমি পিছন দিক দিয়ে তাকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি খুঁজছেন? আব্বাজান বললেন, ও আমার ফাতেমা, আমি তোমাকেই খুঁজছিলাম, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আরও বললেন, ও আমার ফাতেমা, তুমি আজ রোজা রাখবে, সাহারি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। এই স্বপ্ন শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজই ইন্তেকাল করবেন। দুজনেই আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এমন সময় হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার একটি অভ্যাস ছিল, যখন হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোনো কাজে বিরক্ত করতেন তখন তিনি তাদের নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা দুজনে এখন নানাজানের কবরের কাছে চলে যাও। তারা কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ এলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে সব সময় আসতে পারবে, কিন্তু এখন যাও, মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমরা মাকে আর পাবে না। এই কথা শোনার পর দুজন ভাই কাঁদতে কাঁদতে দৌড়ে আম্মার কাছে চলে গেলেন। গিয়ে বললেন, তোমরা দুজন কেন কাঁদছো বুঝেছি, নানাজান আমাদেরকে বলেছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শরীর আরও খারাপ হতে লাগলো। তাকে বিছানায় শোয়ানো হলো। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে তিনটি কথা বললেন। তিনি বললেন, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি সেদিন থেকে আজ পর্যন্ত আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিন আমার আব্বাজান লজ্জিত হবেন। আপনি কি আমাকে ক্ষমা করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলছো? আমি তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে তোমাকে আমার কাছে দিয়েছেন, কিন্তু আমি তোমাকে কখনো ঠিকমতো দুবেলা খাবার দিতে পারিনি। তুমি আমাকে কি ক্ষমা করেছো? ও আলী, আমি মারা যাওয়ার পর আপনি পছন্দ মতো যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন, আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চাদের প্রতি সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। ও আলী, হাসান ও হোসাইন যখন বালেগ হবে তখন তাদেরকেও আল্লাহর রাস্তায় সোপর্দ করবেন, আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবাইকে জানিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কোথায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য ছিলেন মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং শিশু হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য আরেকজন প্রয়োজন হবে। ঠিক তখনই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এসে খাটিয়ার এক কোণা বহন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে কবরে নামাচ্ছিলেন তখন কবরকে লক্ষ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখবো? আজ তোর মধ্যে এমন একটা মানুষকে রাখবো যিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দারনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। খবরদার বেয়াদবি করিস না। এরপর তিনি আবার বললেন, আজ তোর মধ্যে এমন একজন মানুষকে রাখবো যিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলার আম্মা। খবরদার বেয়াদবি করিস না। এরপর তিনি আবার বললেন, তোর মধ্যে আজ এমন মানুষকে রাখবো যিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। খবরদার বেয়াদবি করিস না। তারপর তিনি আবার বললেন, আজ তোর মধ্যে এমন মানুষকে রাখবো তিনি হচ্ছেন দুজাহানের বাদশার মেয়ে। খবরদার বেয়াদবি করিস না।
এরপর কবর থেকে একটা আওয়াজ ভেসে আসলো। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না, হজরত আলীর স্ত্রীকে চিনি না, হাসাইন ও হোসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনিকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। তার ঈমান ও আমল ভালো হলে আমি তার জন্য প্রশস্ত ও আরামদায়ক হয়ে যাব। আর ঈমান ও আমল যদি খারাপ হয় তাহলে আমি তাকে দুই দিক দিয়ে এত জোরে চাপ দেব যে তার শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শোনার পর আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট আর ভয় পেলেন যে সেদিন তিনি মদিনা ত্যাগ করে দূরে কোথাও চলে গিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর কোনোদিন মদিনায় ফিরে আসেননি। আজকের এই ঘটনার মাধ্যমে আমরা যেটা শিখতে পারি তা হলো, কবরের মধ্যে দুনিয়ার কোনো মর্যাদা বা বংশ পরিচয় কোনো কাজে আসবে না। কেবলমাত্র একজন মানুষের ঈমান ও আমলই সেখানে মূল্যবান। কারো বংশ বা দুনিয়াবি অর্জন কবরের মধ্যে কোনো কাজে আসে না। কবর শুধু তাদেরই চিনবে যারা সৎ কাজ করেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করেছে। তাই আমাদের জীবনকে ঈমান ও সৎ কাজের মাধ্যমে সাজানোই পরকালের জন্য প্রস্তুতির অন্যতম প্রধান উপায়। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।